কারীমের সূরাতুন নিসা, সূরা নিসায়ের ৪৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ পাকের সাথে শরীক করে, অংশীদার স্থাপন করে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে তার সাথে যা শরীক করা হয় সেই গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া বাকি যে গুনাহ আছে তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন যে শিরক তথা অংশীদার স্থাপন করা, সমকক্ষ স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, কাজে কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ পাকের সাথে শরীক করা, শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। বাকি সব গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। এখন শিরকের গুনাহ আল্লাহ পাক কেন ক্ষমা করবেন না? এই শিরকটা হচ্ছে একটা বড় জুলুম। জোরে কোন, শিরক কি? বড় একটি জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ধরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হযরতে লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পছন্দনীয় বান্দা। যদিও তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদাশীল একজন গোলাম ছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাম। হযরতে লোকমান তার সন্তানকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। এই নসিহতগুলো রব্বুল আলামিনের কাছে এত বড় গ্রহণযোগ্য হয়েছে, পছন্দনীয় হয়েছে। এই পৃথিবী যতদিন পর্যন্ত কায়েম থাকবে, দায়েম থাকবে, কোরআন আল কারীমের আয়াত যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আবেদনযোগ্য থাকবে, মানুষের কাছে যতদিন কোরআন থাকবে, হযরতে লোকমান হাকিমের ওই কথাগুলো রব্বুল আলামিন ততদিন পর্যন্ত কোরআনের মধ্যে কায়েম রাখবে। পৃথিবীর হাজার হাজার বক্তাদের ওয়াজ রেকর্ডিং করা হয়, অডিও ভিডিও, কিছুদিন পরে আর বক্তার ওয়াজ থাকে না, সেও মারা যায়। আস্তে আস্তে তার ওয়াজগুলো, তার কথাগুলো আস্তে আস্তে বাতিল হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন, উপদেশগুলো দিয়েছেন, পৃথিবীর বক্তাদের ওয়াজ যদিও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু লোকমান হাকিম এত বড় বক্তা, যার ওয়াজ কোরআন যতদিন থাকবে তার ওয়াজ ততদিন থাকবে। তিনি সন্তানকে সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা উপদেশ হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে অবশ্যই অবশ্যই আযীম, বড় অত্যাচার। পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল, শক্তিশালী কে? আরো জোরে চিল্লায় বলেন, কে? তার সমকক্ষ কেউ আছে? তার শরীক কি পৃথিবীতে আছে? আমরা যদি সূরা ইখলাস পড়ি, ছোট্ট একটা সূরা, ঠিক কিনা বলেন? সূরা ইখলাস পড়ি, তাহলে আল্লাহ পাকের পরিচয় পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি ঘোষণা করেন, আপনি ডিক্লেয়ার করে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। জোরে কোন, কয়জন? আল্লাহ কয়জন? ঘোষণা কার? তার কোনো শরীক আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই আর কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ পাক। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। তিনি একজন। তিনি কয়জন? একজন, তিনি একক। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এক, এতে কোনো সন্দেহ নাই। আমরা এক আল্লাহতে বিশ্বাস আমাদের আছে না নাই? যেরকম আছে না নাই? আছে বিধাই তো আমরা তার জন্য তার কদমে সাজদা করি, তার জন্য ইবাদত করি, নেকের কাজ করি। আমাদের বিশ্বাস আল্লাহ একজন, যদিও আল্লাহকে দেখা যায় না, তিনি গায়েব, তিনি অদৃশ্য। আমরা জান্নাত দেখেছি, জোরে কোন জান্নাত কেউ দেখেছি? কিন্তু জান্নাতের আশা আমাদের অন্তরে আছে না নাই? জাহান্নামকে আমরা দেখেছি, জাহান্নাম থেকে বাঁচার আশা আছে না নাই? আছে। আমরা পরকাল দেখি নাই, পরকালে বিশ্বাস করি। আমরা নবী রাসূল দেখি নাই, নবী রাসূলে আমাদের বিশ্বাস আছে না নাই? আমরা সাহাবায়ে কেরাম দেখি নাই, বিশ্বাস আছে না নাই? তেমনি ভাবে আল্লাহকেও আমরা দেখি নাই, কিন্তু আমাদের বুক ভরা ঈমান আছে না নাই? আছে। এই ঈমান যখন চলে যাবে, তখন বান্দা পৃথিবী দুনিয়া ভর যদি আমল করে, কিন্তু ঈমানবিহীন আমলের বিন্দু মাত্র আল্লাহর কাছে কোনো দাম নাই। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনাদের কাছে একটা চিঠি আছে। এই চিঠি আপনাদের কাছে দেওয়া হয়েছে মুসল্লিদেরকে সতর্ক করার জন্যে।